একটি ছোট সাবমেরিনে আপনি বসে আছেন, চারপাশে শুধু পানি। ১৩,০০০ ফুট গভীরে হঠাৎ একটা শব্দ, মাত্র ০.০২ সেকেন্ডে, আর সব শেষ। কোনো বাঁচার সুযোগ নেই। এটা কি অ্যাডভেঞ্চার নাকি এক বেপরোয়া ভুলের পরিণতি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওশানগেট কোম্পানির তৈরি টাইটান সাবমেরিন কীভাবে ধ্বংস হয়ে গেল, কি ভুল ছিল, কারা ছিলেন ভেতরে, কিভাবে এত বড় অনুসন্ধান চালানো হলো, আর কি শিক্ষা আমাদের জন্য রয়ে গেল। ১৮ জুন ২০২৩ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জাহাজ টাইটানিক দেখতে গিয়েছিল ৫ জন মানুষ। গিয়েছিল এক নতুন প্রযুক্তির সাবমেরিনে যার নাম টাইটান, কিন্তু তারা আর ফিরে আসেনি। টাইটান সাবমেরিনের এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আধুনিক প্রযুক্তির সীমা, গর্ব আর অবহেলার এক বাস্তব উদাহরণ। ওশানগেট ছিল একটি প্রাইভেট কোম্পানি যারা গভীর সমুদ্র পর্যটন অর্থাৎ ডিপ সি ট্যুরিজম চালু করতে চেয়েছিল। তাদের সবচেয়ে বিখ্যাত প্রকল্প ছিল টাইটান সাবমেরিন। টাইটান তৈরি করা হয়েছিল কার্বন ফাইবার এবং টাইটানিয়াম দিয়ে। এই ধরনের উপাদান সাধারণত এমন গভীর পানির চাপে ব্যবহৃত হয় না, কারণ কার্বন ফাইবার লাইট ওয়েট হলেও এটি প্রেশার রেজিস্ট্যান্ট নয়। ওশানগেটের সিও স্কট রাশ নিজেই বলেছিলেন, ইফ ইউ আর নট ব্রেকিং রুলস ইউ আর নট ইনোভেটিং। কিন্তু প্রশ্ন হলো, নিয়ম ভেঙে যদি মানুষের জীবন যায় সেটা কি উদ্ভাবন? টাইটানের আকার ছিল মাত্র ৬.৭ মিটার। এর মধ্যে ৫ জন মানুষ কোনোভাবে বসতে পারতেন। একমাত্র টয়লেট ছিল সামনে একটি পর্দা দিয়ে ঢাকা। ভিতরে কোনো আলো ছিল না, শুধু একটি এলইডি লাইট চালানো হতো একটি গেম কন্ট্রোলারের মাধ্যমে। এটি কোনো আন্তর্জাতিক সেফটি সার্টিফিকেশন পায়নি। স্ট্যান্ডার্ড সাবমেরিনের মতো এই সাবমেরিনটি গোল ছিল না, বরং সিলিন্ডারের আকৃতি ছিল, যার ফলে গভীর পানির চাপে গঠনগত দুর্বলতা দেখা যায়। প্রাক্তন ইঞ্জিনিয়ার ডেভিড লকরিস ২০১৮ সালেই এই ডিজাইন নিয়ে অভিযোগ করেন। তিনি বলেছিলেন, এই সাবমেরিনের ধ্বংসের সম্ভাবনা আছে। এরপর তাকে বরখাস্ত করা হয়। টাইটান সাবমেরিনে ছিলেন ৫ জন যাত্রী। স্কট রাশ, ওশানগেটের প্রতিষ্ঠাতা ও সিইও, নিজেই মিশনে গিয়েছিলেন। তার বিশ্বাস ছিল এই প্রযুক্তি একদিন রেভলিউশন ঘটাবে। হ্যামিশ হার্ডিং, একজন বিলিয়নিয়ার ও এক্সট্রিম অ্যাডভেঞ্চার লাভার, আগে তিনি মহাকাশেও গিয়েছিলেন। শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ। পাকিস্তানের ধনী পরিবার থেকে আসা সুলেমান মাত্র ১৯ বছর বয়সেই এই মিশনে যান। যদিও তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু ফাদার্স ডে উপলক্ষে বাবার সাথে সময় কাটাতে রাজি হন। পল হেনরি নার্জোল্যান্ড, ফরাসি সাবমেরিন এক্সপার্ট, যিনি প্রায় ৩৫ বারেরও বেশি টাইটানিক এক্সপ্লোর করেছেন। তার অভিজ্ঞতা টাইটান মিশনের একটি ভরসা ছিল। ১৮ জুন সকালে টাইটান ডুবে যায়। আনুমানিক ১ ঘন্টা ৪৫ মিনিট পর সংযোগ বিচ্ছিন্ন হয়। তারপর পুরো বিশ্ব থমকে যায়। উদ্ধার অভিযান শুরু হয়। ইউএস কোস্টগার্ড, নেভি, ফ্রান্স, কানাডা সকলে মিলে একসাথে তল্লাশি চালায়। সমুদ্রের তলদেশে রোবট পাঠানো হয়। সবাই আশা করেছিল হয়তো তারা জীবিত আছে, হয়তো তারা কোথাও আটকে গেছে। কিন্তু ২২ জুন টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া যায় প্রায় ১৬০০ ফুট দূরে টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে। বিশেষজ্ঞরা মনে করেন টাইটান সাবমেরিনের ওপর প্রায় ৫,৫০০ PSI চাপ ছিল। এই চাপ এত বেশি ছিল যে মাত্র এক পলকের মধ্যে সাবমেরিনটি ভেঙে যায়। এই ঘটনাটিকে বলা হয় ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশন। সাবমেরিনের গঠন ভেঙে যায় ভিতরের দিক থেকে। কোনো শব্দ, আলো বা আগাম সংকেত ছিল না। সবাই মুহূর্তের মধ্যে মারা যান। একজন সাবমেরিনের এক্সপার্ট বলেন, এটি এমন একটি মৃত্যু যা এত দ্রুত ঘটে যে আপনি কিছু বুঝতেই পারবেন না। অনেকে ওশানগেটকে অপরাধী মনে করেন, কারণ তারা সেফটি টেস্ট ছাড়া মানুষকে গভীরে নিয়ে গেছে। অনেক বিশেষজ্ঞ বলেছেন, অ্যাডভেঞ্চার ইজ নট এক্সকিউজ টু ইগনোর ইঞ্জিনিয়ারিং। নেটফ্লিক্স ও ইউটিউবে ডকুমেন্টারি তৈরি হয়, যেখানে টাইটানের ডিজাইন ও স্কট রাশের মানসিকতা নিয়ে বিশ্লেষণ করা হয়। সবচেয়ে কষ্টের বিষয় ছিল সুলেমান দাউদের মৃত্যু। সে একজন কলেজ ছাত্র ছিল, বিজ্ঞান ভালোবাসত। সে এই মিশনে যেতে চায়নি, কিন্তু বাবার ভালোবাসার টানে গিয়েছিল। একজন মা তার স্বামী আর ছেলেকে একসাথে হারালেন একটা অনিয়ন্ত্রিত অ্যাডভেঞ্চারের জন্য। এই ঘটনাটি আমাদের শেখায়, প্রযুক্তি কখনো মানুষের নিরাপত্তার উপরে হতে পারে না। ইনোভেশন মানেই সবকিছু বদলে ফেলা নয়, প্রমাণিত স্ট্যান্ডার্ড মানা জরুরি। গভীর সমুদ্র হোক অথবা মহাকাশ, সবখানে নিয়ম মানা বাধ্যতামূলক। টাইটান সাবমেরিনের ঘটনা একটি উদাহরণ যেখানে মানুষের কৌতূহল ও প্রযুক্তির অহংকার মিলে বিপর্যয় ডেকে আনে। আমরা যেন ভবিষ্যতে এমন ভুল না করি। আপনি কি মনে করেন এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে হারিয়ে যান অজানা জগতে।